একটা সময় ছিল আসাদুজ্জামান খান কামালদের দাপটে তটস্থ থাকতেন সরকারি কর্মকর্তারা। কোথাও অনুষ্ঠান হলে প্রটোকল আর আরামায়েশেই পার হতো সিংহভাগ সময়। খাজনার চেয়ে বাজনা বেশি দিয়ে কাজের নামে হয়েছে লুটপাট আর দুর্নীতির হরিলোট। তবে নতুন বাংলাদেশে দেখা গেল এক মন ছুঁয়ে যাওয়া দৃশ্য। প্রটোকলের নামে লাল গালিচা দেখেই খেপে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এয়ারপোর্ট থানার ভেতরে তাকে গার্ড অব অনার দেওয়া হচ্ছিল। এ সময় সেখানে লাল গালিচা দিয়ে তাকে বরণ করা হয়। বিষয়টি দেখে খেপে যান উপদেষ্টা। বললেন, এগুলো কে করেছে, কেন করেছে? আমি এগুলো পছন্দ করি না। কতবার করে বলি, এরপরও আপনারা এগুলো করেন। এ সময় তিনি লাল গালিচা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। পরে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ রেজাউল করিম নির্দেশ দিয়ে গালিচাগুলো সরিয়ে নেন। বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগরের বিমানবন্দর থানা পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তাকে গার্ড অব অনার দেওয়ার জন্য থানায় মহানগর পুলিশের পক্ষ থেকে মঞ্চ নির্মাণ করা হয়। মঞ্চে বসানো হয় লাল গালিচা। তবে থানায় ঢুকেই লাল গালিচা ও মঞ্চ দেখে খেপে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি রাগত স্বরে বলতে থাকেন, উঠাও এটি। না করছি, তারপরও এটি কেন রাখছো থানায়? এখন উঠাও। যেটা না করছি সেটা করো, যেটা করতে বলি তা করো না। কামটা না করাইয়া আকাম করো। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পাশে ছিলেন সিলেট মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম। এ সময় তিনি পাশ থেকে উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, আপনি প্রথম আসছেন, তাই এই আয়োজন। এমন বক্তব্যে উপদেষ্টা আরও খেপে গিয়ে বলেন, প্রথম আসছি তো কি হয়েছে? আমি বারবার না করছি এসব করতে। এই প্রটোকল করতে করতে তোমাদের সময় শেষ, মেইন কাজ করতে পারছো না। রাগে বিড়বিড় করে কথা বলতে বলতেই তাকে গার্ড অব অনার দেওয়ার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের সাথে কর্মর্দন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর তিনি থানা পরিদর্শন করে দেখেন। পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, এখনো পুলিশকে পুনর্গঠন করা যায়নি। 5 আগস্টের সময় অনেক গাড়ি থানা পুড়েছে, এখনো তাদের একটি গাড়িও কিনে দেওয়া যায়নি। অর্থ বরাদ্দ পেলে এই ব্যবস্থার আরও উন্নয়ন হবে। উপদেষ্টা বলেন, আগের থেকে আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। মব জাস্টিস পুলিশ ভয় পাচ্ছে না। আইন নিজেদের হাতে তুলে নিতে চাইলেই অ্যাকশনে যাবে পুলিশ। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এখনো সব অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। অস্ত্র উদ্ধারের চেষ্টা করছে সরকার। লুট হওয়া অস্ত্র বাহিরে থাকলে নিরাপত্তার হুমকি থাকবে। শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে নতুন কোনো আপডেট নেই। এরপর সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টার ক্ষোভ বিষয়ে জানতে মহানগর পুলিশ কমিশনার রেজাউল করিমের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে একাধিক পুলিশ সদস্য জানিয়েছেন, উপদেষ্টা থানায় থাকা অবস্থায় তাকে সম্মান জানাতে বসানো লাল গালিচা সরিয়ে নেওয়া হয়।